দেখি দেখি সরেন তো। সরি। কিছু কথা বলো তুমি সাধারণ ভাষায় অথবা কিছু আচ্ছা, আমাদের সাথে না আরেকটা গ্রুপ আছে, এরা কি নিচেই বসে থাকবে? আমি একজনকে দেখছি উঠতে গিয়েও কেন যেন উঠলো না। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে মনে হয়, একটা গান ধর। আই ফুলাতা স্যার, সিগারেট হবে? জি না, আমি সিগারেট খাই না। আপনাকে জিজ্ঞেস করেছি সিগারেট আছে কিনা, আপনি খান নাকি খান না সেটা তো জিজ্ঞেস করিনি। আমি না খেলে আমার সাথে কেন থাকবে? আমি কি সিগারেট বেচি? যাদের সাথে এসেছেন তাদেরকেও খায়, এনে দিতে পারবেন? আমার সাথে আমার আব্বু আম্মু আর ছোট ভাই আছে, আমরা কেউই সিগারেট খাই না। ও গুড গুড, ফ্যামিলি ট্রিপ, আব্বু আম্মুর সাথে আসছে। ও ছেলেটা সুইট আছে, শরবত বানাই দিব? এই যে মামা লেবু শরবত মামা সুইট বেশি করে দিয়েছেন তো। বানাচ্ছি, সুইট বাড়াই দিয়েছি। ঠিক আছে, চিয়ার্স। মাছটা কি হাওড়ের? জি স্যার। ভালো, খুব ভালো। হাই, হাই, আমি শান্ত, কিন্তু আমি একদমই শান্ত না। আমি আদর, কিন্তু সারাক্ষণ বট খাই। আপনি একা কেন? ওরা আছে ছাউনি নিচে, আমি আপনাকে দেখে আসলাম। সিগারেট লাগবে? আশেপাশে কিন্তু পাওয়া যেতে পারে। কিন্তু কথাই ঠিক, সিনথির কি কথা? আপনার কাছে সিগারেট চাইছি বলে আপনি কি আমাকে খুব খারাপ নিয়ে ভেবেছেন? হ্যাঁ। আমি তো একদম সিগারেট খাই না, পরে এসেছি তাই ভাবলাম সবাই মিলে একটু ট্রাই করি। আমার কাছে তো ওটাই ইন্টারেস্টিং লেগেছে। কোনটা? বুঝছে সিগারেট খাওয়ার ব্যাপারটা? আপনি কিন্তু দুষ্ট আছেন, দেখে বোঝা যায় না। তা হয়তো আছে। রাতে ট্রাই করবেন কি সিগারেট? এটা কোনো ট্রাই করার জিনিস হলো? অন্য কিছু অ্যারেঞ্জ করবো? এখানে কিন্তু সব পাওয়া যায়। আপনি মনে হয় প্রচুর সিগারেট খেয়েছেন, ছেঁকা টেকা খেয়ে, তাই এখন ইন্টারেস্ট নেই। প্রেমের জন্য নিজের ক্ষতি করবো, ওই মানুষ আমি না। অন্য কিছু অ্যারেঞ্জ করার কথা বলছেন? আপনি মনে হয় আপনার বাবার কথা ভুলে গেছেন। ওয়াও, বাবা। টেস্ট করতে দেখতে হয়েছে কিনা। কত দূর? তো প্রায় কাছাকাছি। এতগুলো মেয়ের সাথে কিছু গল্প করছেন, আপনার বাবা কিন্তু বকা দিবেন। দেখ, টেক্সটে কথা বলি, একবার বলবো নাম্বার, মুখস্থ করে নেবেন। 01718047709। দেখি মনে থাকে কিনা। কি মনে রাখতে পেরেছি? আপনি তো দেখি বেশ স্যার। কিন্তু একাডেমিক রেজাল্ট বেশি একটা সুবিধা না। আমার একাডেমিক রেজাল্ট ভালো, আপনি আমাকে আপনার নাম্বার এভাবে বললে জীবনও মনে রাখতে পারতাম না। তুমি মোবাইলে এত কি করো? আগে ছোটটা ছিল, এখন বড়টা। কোথায় আপনি? কেবিনে। বাবা ঘুমালেই চলে আসবো। ওকে, ওয়েটিং। কাকে দিয়ে শুরু করবো? অন্যের হাত ধরে চলে গেছো দূরে, বাড়ি না তোমায় ভুলে কি হয়েছে তোমাদের? এই তুই কাঁদতেছিস কেন? মাথাটা শুধু ঘুরতেছে আর ঘুরতেছে। পারেন দেনে আমি ফিনিশ। ফিল কোকটেই তোদের এই অবস্থা? হোয়াট? এটা কোক ছিল? জি, সাথে একটু অ্যাপল জুস মিক্স। গুড নাইট। গুড নাইট। এগুলোকে দেখছি না, হবে না ওরা? ঘুরছে নিশ্চয়ই, তারা তো বোটে ছিল না। কোথায় কোথায় ঘুরেছে, এদের যে কি হবে না? না স্যার, তারা তো অনেক আগে উঠে ঝর্ণা দেখতে গেছে। আমরা শিমুল বাগানের কাছে চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। তারা সবাই রেডি হবেন। হ্যাঁ, খুব মজা হবে। আমাকে না নিয়ে চলে গেলেন? আপনাকে কেন নিতে হবে? কি হন আপনি আমার? শুনেছি স্বার্থপর মানুষ গ্রীষ্মের স্মৃতি বর্ষায় এসে ভুলে যায়। এ দেখি আগের রাতের স্মৃতি পরের দিন সকালে এসে ভুলে গেছেন। সুন্দর করে কথাও বলতে পারেন দেখছি। ইউ লুক গুড ইন শাড়ি, অনেক সুন্দর। আন্টি আঙ্কেল আসলো না? ওনাদের নাকি বোটেই ভালো লাগছে। একা ছাড়লো আপনাদের? একা কোথায়, দুজন তো আমরা। আপনার ভাই কি কথাবার্তা একটু কম বলে? অর্ক, ওটা রাখ না। হাই। আজ ফিরে যাচ্ছি, এখন হাই দিয়ে কি হবে? সরি, একটু বিজি ছিলাম। কি নিয়ে? মোবাইল গেম? মোবাইল গেম এন্ড মাই ফ্রেন্ড। তো গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, থাকতেই পারে। দেখি গার্লফ্রেন্ডকে, ছবি দেখাও। না, ছবি দেখানো যাবে না। কেন? আগে আপনার বয়ফ্রেন্ডের ছবি দেখান। ছবি দেখাতে হবে না, আশেপাশে তাকালেই পেয়ে যাবে। এই তোমার গার্লফ্রেন্ডের নাম জানি কি? কি করে ও? আচ্ছা, সিনথি কি বলেছে? সিনথি বলেছে ছেলেটা সুইট আছে। আর শান্তা কি বলে?
ছেলেটা দুষ্টু আছে। এই ইনফ্লুয়েন্সার, আমি তো জানতামই না। কি করে জানি, আমি তত পপুলার না। আচ্ছা শোনো, আমি কিন্তু একটা ব্র্যান্ড খুলবো, সেটা কিন্তু তোমাকে প্রমোট করে দিতে হবে। আমাকে কিন্তু টাকা দেওয়া লাগবে। তাহলে মানে ঘরের মানুষকে টাকা দিতে হবে পরের মানুষ? না, মানে তোমাকে আমার ভালো লাগে। কেন ভালো লাগে আমি জানি না। ভালো লাগার কারণটা যদি জানা হয়ে যায়, তাহলে ভালো লাগা ওই নির্দিষ্ট কারণে আটকে যায়। আমি চাই তোমাকে আমার ভালো লাগে, কারণে অকারণে ভালো লাগে। একটু মিষ্টি মুখ করা যায়? মিষ্টি মুখ এখানে? আদরের চাকরি বাকরি তো কিছুই এখনো হলো না। চেষ্টা করছো রিজা? গ্রাজুয়েশন কমপ্লিট করেছে 2 বছর হবে না? না, 1.5 বছর। চাকরি হয়ে গেলে তো এতদিনে 1.5 বছর অভিজ্ঞতা হয়ে যেত। চাকরির বাজারে তো অভিজ্ঞতার ভ্যালু বেশি। এতগুলো টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবেন, আপনি কোনো টেনশন করবেন। ওর যদি চাকরি না হয় তাহলে আপনি আমাকে বলুন, আমার সাথে অনেকে জানাশোনা আছে। আমাদের ব্রেকআপ হয়ে গেল, তোমার এত মন খারাপ হবে বলে আমার মনে হয় না। একটা জব হয় নাই জাস্ট, আর কত অপরচুনিটি আসবে। সবটা আমার খুব দরকার। আমার কাজিনরা সব যে যার মতো ভালো করতেছে। আব্বু আমাকে সবসময় ছোট হইতো। আমাদের প্ল্যানের বাইরেও সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে, সেটার উপর ভরসা রাখো, অনেক সময় আছে। তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? শোনো, হ্যাঁ যাবো, কখনো তো অনেক দূরে। এখনই চলে যাবো যদি এরকম মন খারাপ করে বসে থাকো। নাও খাও। না আমি খাবো না, ভালো লাগছে না। খাবা না মানে? তোমার বাপ খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শান্তা, চলে এসেছি আমার পছন্দের আফসান বিন্দু ডিজাইন স্টুডিওতে। আজকে আমি খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো। প্রথমেই দেখাবো খুবই সুন্দর একটা রঙের, আমার ভীষণ পছন্দের রংটা হচ্ছে চারকোল গ্রে। আপনার একটা কথা ছিল, আপনি একবার পরিচয় করিয়ে দিয়েছি, ট্রায়ো লিমিটেড কোম্পানির এমডি। হ্যাঁ হ্যাঁ, মাসুম ভাই। আমার এক রিলেটিভের জন্য একটা জবের দরকার ছিল, আপনি কি এভাবে হেল্প করতে পারবেন? আর এটা কোনো ব্যাপারই না, তুমি সিভিটা পাঠিয়ে দিও, আমি মাসুম ভাইকে ফরওয়ার্ড করে বলে দিব। থ্যাংক ইউ সো মাচ আপু। ওনার কথা আমাকে আফসানা বলেছে, আর আপনার সিভিও দেখলাম, খুব একটা অ্যাট্রাকটিভ না, তবু আমি দেখবো। থ্যাংক ইউ। আচ্ছা, যে আফসানার স্টোরে লাইফ করে যে মেয়েটা, হামতা তো আপনার রিলেটিভ, রাইট? মানে কেমন রিলেটিভ? হ্যালো, ইন্টারভিউ কেমন হলো? তুমি ওনাকে কেন বলছো আমি তোমার রিলেটিভ? তো কি বলবো? অ্যাটলিস্ট ফ্রেন্ড বলতা। ফ্রেন্ড বললে মানুষ বয়ফ্রেন্ডই ভাবে। তো ভাবলে সমস্যা কি? চাকরি নিতে চায় না। নাকি তোমার বয়ফ্রেন্ড বেকার, এটা মানুষ জেনে যাবে এই ভয় বলো নাই? আমার এখন কথা বলতে ভালো লাগছে না, রাখি। আমি আমার ফোন ধরতেছো না কেন? ইচ্ছা করছিল না। শান্ত, আই এম সরি। তুমি নিশ্চয়ই আমার মনের অবস্থাটা বুঝতে পারতেছো। বুঝতে পারছি বলে তোমাকে এখন পর্যন্ত আমি একটা কথা শোনাইনি। তুমি মাসুম ভাই সামনে থেকে উঠে চলে আসছো। আফসান আপু কত ছোট হলো ওনার কাছে। দেখো আমি কাজটা ঠিক করি নাই, তুমি আমার ফোন ধরা বন্ধ করো না প্লিজ। আর হাসপাস লাগে, আমার মনে হয় সব শেষ হয়ে গেছে, কিছু আর বাকি নেই। শান্ত, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আপু কাকে তো চিনতে রাখ, তুমি যাবা তো নাকি? না রে, তোর দুলাভাই ফোন দিচ্ছে, আমি কালকে সকালে বাসায় চলে যাবো। তো তুই যা। তুই যাবো, সমস্যা নেই, আমি যাবো তোমার সাথে। একবার বলতে রাজি হয়ে গেল। কিন্তু আমাকে সুইট বলছিল না, তাই এক কথায় রাজি হয়ে গেল। ওই কথা এখনো মনে আছে? বাপরে বাপ। হাই ফুলহাতা স্যার। এই, এটা শুধু আমি ডাকবো, তোমার না। ওকে তাহলে আমি এক কাজ করি, আমি তখন পাঞ্জাবি রাখি। ফুল হাতা পাঞ্জাব। হাতা পাঞ্জাবি। শান্তানা? সাকিব। ইয়েস, ফাইনালি অনেকদিন পর দেখা। এই পরিচয় করে দিচ্ছি, ও ইরা, আরো সঞ্চিতা, আরো আদর, আমার ইয়ে। ও হ্যালো ব্রো, স্কুল ফ্রেন্ডস, অনেকদিন পর দেখা হলো। নাইস টু মিট ইউ। তো ব্রো কোথায় আছেন? আই মিন আপনি এখন কি করছেন? এখন কিছু করছেন? ভাই ব্রো, এখন কি বসে থাকার সময়? না না, আসলে ঠিকঠাক জব পাচ্ছে না। এই কোনো চিন্তা নাই ব্রো, আমার একটা ছোট কোম্পানি আছে, আমি কাজ করার লোক খুঁজে পাচ্ছি না, আর আপনি চাকরি পাচ্ছেন না। শুনেন, অনেকগুলো সার্কুলার দেওয়া আছে, জয়েন করে ফেলেন। তোমার যেরকম একটা বন্ধু আছে, আগে বলো না একটু। ওর কথা আমার মাথায় ছিল না। মাথায় ছিল না? তাতেই এত মাখামাখি। খাবার টেবিলে তোমার পাশে গিয়ে বসলো, আর তোমাকে বাসা নামায় দেওয়ার জন্য তো পাগলই হয়ে যেতেছিল। সব কিছু তো নেগেটিভ নাও কেন তুমি? স্কুলের ফ্রেন্ড, এতদিন পর দেখা হইছে, এমন তো করতেই পারে। গাড়ি থামান। কেন? আমার ভালো লাগছে না, গাড়ি থামান। তুমি কিভাবে যাবো? আমি আগে বহুবার এখান থেকে বাসে গেছি, যাও তুমি। আমার মনে হচ্ছে আমাদের ব্রেকআপ করে ফেলা হচ্ছে। এই যে তুমি আমাকে ফেলে চলে গেলে, আগের শান্তা কখনো এটা করতে পারতো না। যার কথা মাথায় ছিল না, সে তো এখন মাথায় ঘুরছে। তো হবেই, এমন আরো অনেক কিছুই হবে এখন। সো ফ্রম দিস মোমেন্ট আমাদের আর কোনো যোগাযোগ থাকবে না। ডোন্ট কল মি, ডোন্ট টেক্সট মি। তুমি চুপ করো, একদম চুপ করো। ব্রেকআপের পর 2 দিনও ওয়েট করতে পারবে, তাই না? সেটা পড়তেই হবে। চলো।
তুমি যেটা ভাবছো সেটা না। শান্তাকে সাকিব তার অফিসে জবের অফার দিয়েছিল, শান্তা জাস্ট দেখা করে অফারটা ফিরিয়ে দিয়েছে, এতটুকুই। আমার কোম্পানিতে অপরচুনিটি ছিল তো তাই বলি। আমি তো আসলে ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড প্রমোট করি, জানো তো। জবটা তো পার্ট টাইমের মতো, এক জায়গায় ফিক্সড হয়ে গেছি তো ওখানেই ভালো লাগছে। ওকে, নো প্রবলেম। তো যদি দরকার হয় জানি। এনিওয়ে, আমার বয়ফ্রেন্ডের কি খবর? ভালো আছে। ওই পরে তো আর সে কোনো যোগাযোগ করলো না। ওর জব হয়েছে। ওকে, তাহলে আজকে ট্রিট দিচ্ছ তুমি। আদরের জব পাওয়া উপলক্ষে তোমার ট্রিট। তুমি একটু শান্তাকে ফোন দিবা? আমাকে তো সব জায়গা থেকে ব্লক করে রাখছে। কি যে করতেছো তোমরা দুজনে, ধরলো না তো। কেন ফলো করতেছো আমাকে? নাকি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য? কোথাও যাচ্ছি না, বাসায় যাচ্ছি। আর কোথাও গেলেও সমস্যা কি? আমরা তো আর কমিটেড না। সরি। আর কতবার সরি বলেন আসলে সেটা সরি হয়? তুমি তো এরকম ছিল না আদর। আমি তো এই আদরকে ভালোবাসি নাই। দেখো তুমি এখন সরি বলতেছো, কিন্তু 2 দিন পর আবার সেম হবে, আবার ঝামেলা, আবার কি লাভ এই রিলেশন কন্টিনিউ করে? একসাথে ভালো না থাকার চেয়ে আলাদাভাবে খারাপ থাকা ভালো। তুমি ভালো থাকো আদর, আমিও ভালো থাকি। আসি। তুমি কথা দিয়েছিলে কখনো ছেড়ে যাবে। আমি মরে যাবো। তোমার এত বড় সাহস, তুমি আমার বাসায় বসে সিগারেট খাচ্ছ ওই মেয়েটার জন্য? আমার বাসায় থাকতে হলে আমার কথা মেনে শুনে থাকতে হবে। এত পিঠা দেখলে? শান্ত হও না, যা বলার ছিল থেকে পরে বুঝিয়ে বলো। তুমি পরে বুঝে বলবো। আদর আদর, সেটা তো সত্যি সত্যি মেরে চলে গেল, কাটকাও না ওকে। সন্তানরা ছোট থাকলেই ভাব, বড় হলেই। আঙ্কেল, আমি আমাদের সব ফ্রেন্ডদের সাথে কথা বলেছি, আমাদের ব্যাচের কারো বাসায় যায়নি। আমি আমার ছেলেকে শাসন করি ঠিক আছে, কিন্তু এই ছেলে আমার অনেক সাধনা। বাড়ির প্রথমে সেটা লাগিয়েছে ওর রুমে, ফোন ল্যাপটপ যখন যা চেয়েছি সব দিয়ে ভালোবেসে নাম রেখেছি আদর। আজকে 4-5টা দিন আমার ছেলে বাসার বাইরে, কোথায় আছে, কি খাচ্ছে, কেমন আছে, কিছুই জানি না। হ্যাঁ দোদ, মামা না চাচা নতুন নতুন কাজ করে না, সে কি একটা ধারণা বিজ্ঞপ্তির ব্যবস্থা করে দিতে পারবে? হ্যাঁ, আদরের জন্য। স্যার, সিগারেট খাওয়া ধরছো নাকি? থাপ্পো মেরে সব কথা ছড়াই দেবো একদম। কতগুলো মানুষ তুমি টেনশন রাখছো? কেউ একজন বলেছিল প্রেমের জন্য নিজেকে কষ্ট দেওয়ার মতো মানুষ সে না। তাহলে এখন সেই মানুষটা নিজেকে কষ্ট দিচ্ছে কেন? সে যেন কখনো নিজেকে কষ্ট না দেয়। চাকরি বাকরি আজকে নাই, কালকে হবে, আবার পরশু চলে যাবে। জীবনে এমন অনেক কিছু আসবে যাবে, কিন্তু শান্তা কখনো তাকে ছেড়ে যাবে না। যত সে মুখে মুখে বলুক ছেড়ে যাচ্ছে, কিন্তু যাবে না। সব ছেড়ে যাওয়া মানে ছেড়ে যাওয়া না।